বাবা আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছ এই সময়ে? এমন ড্রেস পরে ভালোই তো লাগছে। আচ্ছা কি হয়েছে বাবা, আপনি এইভাবে বলছেন কেন? না মানে একটু বসো, কথা বলি। আমাকে কিন্তু ভালোই লাগে, মানে আমার ছেলে জানবে না বিষয়টা, মানে। বাবা আপনি এটা কোন ধরনের কথা বলছেন? আপনার ছেলে জানবে না মানে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? হ্যাঁ, আর বাবা আমি তো আপনার পুত্রবধূ, আপনার মেয়ের মতো। আপনার লজ্জা লাগছে না? আপনি আমাকে এই ধরনের কথাবার্তা বলছেন? আর লজ্জা লাগার কি আছে, মানে আমিও তো কাপড় চোপড় পরা, তুমিও কাপড় চোপড় পরা, তোমারটা একটু আধুনিক তো, মডার্ন, ভালো লাগছে, এটাও বলতে পারবো না? দেখুন বাবা, আপনার কথাবার্তার ধরন কিন্তু অন্যরকম। আপনি আমাকে এইভাবে বলতে পারেন না। আমার জায়গায় যদি আপনার ছোট মেয়ে থাকতো তাহলে কি আপনি এভাবে বলতেন? আরে তুমি তো আমার ছোট মেয়ে না, এটা কেন বুঝতে পারছো না? জানবে না বাবা, আর একবারও আপনি এই ধরনের কথা বলবেন না, তাহলে কিন্তু আপনার ছেলেকে ডেকে আমি সবটা বলে দিতে বাধ্য হব। আমি আপনার মেয়ে না দেখে আপনি আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করবেন কেন বাবা? আমি তো কারো না কারো ঘরের মেয়ে। আমার বাবা মা কত ভরসা করে বিশ্বাস করে আপনার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে, আর আপনি দেখুন আপনি কিন্তু ঠিক করছেন না। না না ঠিক করছি না, না মানে তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি বুঝাতে চাচ্ছি, মানে বাবা কি করছো তুমি এগুলো? না মানে ও বাইরে যাবে তো, আমি বুঝাচ্ছিলাম আর কি, কথা চুপ কর বাবা, আমি ওইখানে দাঁড়িয়ে এগুলো সব দেখছি। তুমি সি বাবা কি করতেছো তোমার বৌমার সাথে তুমি এগুলো? হ্যাঁ, বৌমা তোমার মেয়ের মতো না বলো? মানে আমি বুঝতে পারতেছি না, তুমি আমার বাবা। আরে আজকে বাদে কালকে যখন সমাজের লোক তো জানতে পারবে তুমি বাড়ির বৌমার সঙ্গে আমার একটা জঘন্যতম কাজ করতে গেছো, তাহলে আমার মান সম্মান থাকবে বলো বাবা? থাকবে? আরে সমাজ আমার একটা মান সম্মান আছে, সোসাইটি আমার একটা মান সম্মান আছে, সবাই আমাকে সম্মান করে, আমাকে রাস্তা থেকে সালাম দেয়, আর তুমি তাহলে পূজা নেবে দিচ্ছ বাবা? যদি তো জানতে পারতো এরকম একটা জঘন্য কাজ করতে, তাহলে আমি কি করতাম বলো? আমার সম্মানটা কোথায় যেত? না না মানে না না মানে দেখো কাবির, আজকে যা হয়েছে না, এরপর থেকে তোমার বাবার সঙ্গে আমি আর এক ছাদের নিচে থাকতে পারবো না। আমি তো ইনসিকিউর এই বাসাতে। তোমার বাবা কখন না জানি আমার কি সর্বনাশ করে ফেলে। আমি এখানে থাকতে পারবো না। এখন তুমি ডিসাইড করো তুমি কি করবা। হয় উনি থাকবে, নাহলে এই বাসায় আমি থাকবো। সি বাবা সি, এই কথাটা শোনার জন্য আজকে আমি অপেক্ষা করছিলাম, তাই তো বাবা? তোমাকে আমি কত ভালোবাসি, কত যত্ন করি বলো বাবা, আর তুমি তার পূজা আজকে কেটে দিলে বলো? একটা মেয়ের সমতুল্য বৌমার সঙ্গে তুমি আমার জঘন্যতম কাজ করতে, কিন্তু সি আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে। তুমি আমার বাবা না, মানে আমি কথা বলতে বাবা, তুমি একটা কথা বলবো না। আমি সব না ওদের সব দেখছি। ও বাইরে যাচ্ছিল, তোমাকে বলতো তোমার ওর ইচ্ছা, ও রাজি হচ্ছিল না, তাও তোমার জোর করছো, ওর হাত মানে মুখে বলবো কিভাবে বাবা তুমি এমন একটা জঘন্য কাজ করতে পারলা? হ্যাঁ দেখো কাবির, আমার কিন্তু যা বলার আমি বলে দিয়েছি। এখন তুমি ডিসাইড করো, তুমি তোমার বাবার সঙ্গে থাকবে নাকি আমার সঙ্গে থাকবে। ও একদম ঠিকই বলছে বাবা। একই ছাদের নিচে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না বাবা। বাড়িটা তো তোমার, তাই তো তোমার বাড়ি, বাড়িতে তুমি তো আর বেরোবে না। এক কাজ করি, আমরা দুজনে বেরিয়ে যাই, তুমি ভালো থেকো বাবা। চলো না। বাবা আমি ভুল করেছি, তোরা এই সাথে থাক, আমি বাড়ি ছেড়ে চলে যাই তোদের সুখের জন্য। আমাকে এইভাবে ভুল বোঝার কোনো মানে হয় না, তোরাই থাক, আমি চলে যাই। বৌমা আমি আল্লাহর হস্তে মাফ করে দিও, ভুল করছি, তোর কাছেও বাবা মাফ চাই, তোরাই বাড়িতে থাক, আমি চলে গেলাম। বুঝেছো কার সঙ্গে এতদিন আমি ছিলাম? তোমাকে অনেকবার বলেছি, কিন্তু তুমি আমার কোনো কথা বিশ্বাসই করোনি। আর আজকে নিজের চোখে দেখলাম, এখন তো বিশ্বাস করতে বাধ্য তুমি, তাই না? যে আমি মিথ্যা বলছিলাম না, আমি সত্যি বলছিলাম।